খেলাটা অবশ্যই দেখেছেন। এক কথায় অসাধারণ। লিও স্কলোনিকে ধন্যবাদ এই জায়গায়, অবশ্যই তিনি একটা প্রাপ্য। ফার্নান্দেসকে তিনি যে সময় নামিয়েছেন এবং তিনি সেই কাজটা করে দেখিয়েছেন, অবশ্যই একটা কনগ্রাচুলেশন পেতেই পারে এই জায়গায় আর্জেন্টিনা। আর্জেন্টিনার দলটা এইভাবে করে এই ম্যাচটা জিতবে, টোটালি অবিশ্বাস্য। দ্যাট ওয়াজ ইনক্রেডিবল। মানে এই ধরনের ম্যাচে কোনো মানে আমার এই মুহূর্তে থেকে মনে পড়ছে না যে কোয়ার্টার ফাইনালে এই ধরনের ম্যাচে কোনো দল জিতেছে কিনা। কোয়ার্টার ফাইনালে তো অবশ্যই না। 2 গোলে পিছিয়ে থেকে যেই দলটা জিতলো, এটা আসলে আর্জেন্টিনার পক্ষেই পসিবল। এবং লিওনেল মেসি তিনি যেটা করে দেখিয়েছেন সত্যিকার অর্থেই অবিশ্বাস্য। তবে এইখানে আসলে আর্জেন্টিনার কিন্তু অনেক ভূমিকা আছে এবং অনেক তাদের কি বলবো যে অনেক সমস্যাও কিন্তু ম্যাচের মধ্যে দেখা গেছে। এবং আজকে যদি এই ম্যাচটা হেরে যেত, নিঃসন্দেহে আর্জেন্টিনা হারলে অবশ্যই কোচ লিওনেল স্কলোনিকে দোষ দেওয়া হইতো, যেমনটা করে ব্রাজিলের সময় কার্লো আনচেলত্তিকে কিন্তু দোষারোপটা করা হচ্ছে। শুরু থেকে যদি একেবারে বলা যায়, প্রথম গোলটা যখন মিশর চমৎকারভাবে দিল, এবং মজার ব্যাপার হচ্ছে ডিফেন্ডার যখন গোল করে দেয় তখন আসলে সবচেয়ে মজা লাগে। এবং আপনি খেয়াল করে দেখবেন ডি বক্সের মধ্যে যখন ইয়াসির ইব্রাহিম তিনি কিন্তু একজন ডিফেন্ডার হয়ে সেই জায়গায় গোলটা করেছেন, এবং এমিলিও মার্টিনেজ তিনি আসলে জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সেই গোলটা দেখেছেন। 2জন ডিফেন্ডারের ভিতর দিয়ে বলটা চলে গেছে এবং মিশর 1-0 গোলে এগিয়ে যায়। দ্বিতীয় গোলটা আরো বেশি চমৎকার ছিল সত্যিকার অর্থেই। তবে এই জায়গাটাতে মেসির থেকে আসলে যেটা প্রাপ্য নয় সেটা কিন্তু মেসি করেছে 2বার, একবার না 2বার করে দেখিয়েছে। হাই ভোল্টেজ ম্যাচে এই ধরনের ভুল হয়তোবা আর্জেন্টিনা যদি আবারও করে তাহলে বারবার কিন্তু তারা পার পেয়ে যাবে না। এবং একটা মজার ব্যাপার দেখেন, ফরওয়ার্ড কম, উইঙ্গার নাই, সেই জায়গায় ডিফেন্ডারকে দিয়ে ম্যাচ জয়লাভ করিয়ে নেওয়ার মতো একটা স্ট্র্যাটেজি এবং একটা শক্তিমত্তা সাহস যে আর্জেন্টিনার দলের মধ্যে আছে, এইটা একটা তারা বার্তা কিন্তু অলরেডি দিয়েছে। তবে এইখানে আর্জেন্টিনাকে অবশ্যই মনে রাখতে হবে, সবসময় কিন্তু ফরওয়ার্ড, সবসময় কিন্তু ডিফেন্ডাররা ম্যাচ জয়লাভ করাইতে পারবে না, যেমনটা আজকে করে দেখিয়েছে ফার্নান্দেস, রোমেরিও। যদিও রোমেরিও এর আগেও কিন্তু এই গোল করে ম্যাচ জয়লাভ করিয়েছে। মেসির কথা বলছিলাম, অস্ট্রিয়ার বিপক্ষেও তিনি একটা পেনাল্টি মিস করেছেন এবং আজকের ম্যাচে গুরুত্বপূর্ণ ম্যাচেও তিনি কিন্তু একটা পেনাল্টি মিস করেছেন। খুব একটা জোর ছিল না এবং আসলে গোলকিপারকে যে আসলে তিনি একটু ধরাশায়ী করবেন, একটু ধোকা দিবেন, সেই কাজটা কিন্তু লিওনেল মেসি করতে পারে নাই। এবং খেয়াল করে দেখবেন, মানে গোলকিপার যদি বুঝতেই পারে যে তিনি আসলে কর্নারটাকে আসলে গ্রিপ করছেন, সেই ক্ষেত্রে একবার সেখানে ঝাঁপিয়ে পড়লে অটোমেটিকলি 90 থেকে 98% কিন্তু গোল সেভ হয়ে যাওয়ার চান্স থাকে। এবং সেটা কিন্তু আজকে মিশরের গোলকিপার সেটা করে দেখিয়েছে। চিন্তা করে দেখেন, যখন 80 মিনিট শেষ হয়ে যায় তখনও তারা 2 গোল পিছিয়ে, এবং স্কলোনি তখন আসলে মাঠ প্যাচটা খেলিয়েছে, 2জন ফরওয়ার্ডকে আসলে তিনি নামিয়েছে সেই জায়গায়, একজন উইঙ্গার একজন ফরওয়ার্ড, এবং সেখানে কিন্তু ম্যাচের মোমেন্টামটা নষ্ট হয়ে যায়। মিশর যে ভুলটা করেছে 2 গোল দেওয়ার পর তারা আসলে খানিকটা ডিফেন্সের মোড়ে খেলেছেন, এই জায়গায় মূলত ভুলটা তারা করেছে। আমার কাছে মনে হয় তারা যদি সেই রোলটা প্লে করতো, তাদের যে স্ট্র্যাটেজিটা ছিল সেটা নর্মালি প্রত্যেকটা দল এটাই করবে, 2টা গোল দেওয়ার পরে তারা চাইবে যে আসলে একবার ডিফেন্সিভ পোর্টেই খেলার জন্য। সেই জায়গায় মূলত মিশর ভুলটা করেছে এবং সেই সুযোগটাই কিন্তু আর্জেন্টিনা নিয়েছে এবং তারা খুব চমৎকারভাবে সার্ভাইভ করেছে। দেখেন এই জায়গাটাতে ফার্নান্দেস এবং রোমেরিও তারা অসাধারণ গোলটা করেছে 2জন মিলে, এবং ডি বক্সের মধ্যে কোনো রকম কোনো হ্যাসেল ছাড়াই কিন্তু সেই কাজটা এই 2জন মিলে করে দেখিয়েছে। এক কথায় 20 মিনিটে 2টা গোল, 3টা গোল দিয়ে কামব্যাক করা, 4টিখানি কথা না যে কোনো দলের বিপক্ষে। মিশরকে ছোট করে দল দেখার কোনো সুযোগ নাই, কারণ আর্জেন্টিনার মতো একটা দলটাকে যারা নাকানি চোবানে খাচ্ছিল, যাদের ঘাম পর্যন্ত বের করে দিচ্ছিল, সেই দলটার এগেনস্টে মিশর যেভাবে করে খেলেছে সত্যিই প্রশংসনীয়। তবে আজকে আমার কাছে মনে হয় আর্জেন্টিনা যদি পরবর্তী সময়েও এই ধরনের খেলাটা খেলে, যদি তাদের উইঙ্গার না থাকে কিংবা ফরওয়ার্ড বা স্ট্রাইকার নিয়ে তারা যদি ঝামেলা পাকায়,
আমার কাছে মনে হয় পরবর্তী সময়ে তাদের ম্যাচগুলো নিয়ে একটা সমস্যা ক্রিয়েট হতে পারে। তবে ওভারঅল সবকিছু মিলে তারা এটা প্রমাণ করেছে যে আর্জেন্টিনা এই টিমটাতে মেসি কেন্দ্রিক নয়। আসলে অনেকে বলে যে মেসির উপরে আর্জেন্টিনা ডিপেন্ডেবল, সেটা আবার কিন্তু ভুল প্রমাণ করেছে। গোল দুটা কিন্তু আসলে রোমেরো এবং ফার্নান্দেজ দিয়েছে এবং মেসিকে ছাড়াও আর্জেন্টিনা ম্যাচ জিতেছে সেটা দেখানো হয়েছে এবং আজকের ম্যাচেও কিন্তু সেই ভূমিকাটা রোলটা প্লে করেছে আর্জেন্টিনার ফুটবল দলটা এবং আর্জেন্টিনার এই দলটা মেসির জন্যই খেলছে। মেসির হাতে যাতে আরেকটা ট্রফি ওঠে এইটা আসলে পুরো আর্জেন্টিনার টিমটা চায় এবং মেসি নিজেও সেটা চায়। পরবর্তী ম্যাচগুলোতে এই আর্জেন্টিনা আরো বেশি ভয়ঙ্কর হবে নাকি আজকে যেরকম মিশরের সাথে ধরাশায়ী হতে হতে বেঁচে গেছে এই ধরনের খেলাটাই তারা খেলবে। এই ধরনের খেলাটা খেললে অবশ্যই তাদেরকে ভুগতে হবে। তো আমার কাছে মনে হয় এই দলটা যে পরিমাণে জোশ আছে, যে পরিমাণে আমেজ, যে পরিমাণে শক্তি সামর্থ্য রাখে, এই দলটাকে হারানোর জন্য হয়তোবা প্রতিপক্ষকে আরো বেশি মডিফাই করতে হবে, আরো বেশি অ্যানালাইজ করতে হবে আর্জেন্টিনার বিপক্ষে জয়লাভের জন্য। ওভারঅল সবকিছু মিলে আর্জেন্টিনা আজকে যেটা করে দেখিয়েছে এক কথায় দুর্দান্ত, এক কথায় অসাধারণ। এইটার আসলে বলে ব্যাখ্যা করা যাবে না। 20 মিনিটে 3টা গোল দেওয়া, ম্যাচে ফিরে আসা, ম্যাচ জয়লাভ করা বিশ্বের যে কোনো দলের পক্ষে ইম্পসিবল। যেটা করে দেখেছে আর্জেন্টিনা বিশ্বকাপের মঞ্চে, আমার কাছে মনে হয় না এই ধরনের ম্যাচ এর আগে কোনো ফ্যান বা কোনো দল দেখেছে যেটা আজকে ইতিহাস গড়া একটা ম্যাচ হয়েছে। ধন্যবাদ সবাইকে, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন।